কোপা আমেরিকা নাকি ইউরোস কোনটা বেটার সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আমরা জাস্ট কথা বলবো না, আমরা 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে, যে 5টার মধ্যে আছে প্রথমে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, কোয়ালিটি অফ টিম অ্যান্ড প্লেয়ার্স, কম্পিটিটিভ ব্যালেন্স, অ্যাটমসফিয়ার অ্যান্ড ফ্যান্স, লাস্টলি গ্লোবাল ইম্প্যাক্ট। আজকে আমরা এই 5টা বিষয় নিয়ে কথা বলবো। আর 5টার মধ্যে আমরা এক এক করে পয়েন্ট দুটোটা টুর্নামেন্টকে দিব। সো লাস্টে গিয়ে দেখবো কোন টুর্নামেন্ট আসলেই সেরা। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, আমার মনে হয় হিস্ট্রির দিক দিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে কোপা আমেরিকা অনেক বেশি এগিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ কোপা আমেরিকা শুরু হয় 1916 সালে অ্যান্ড ইউরোস শুরু হয় 1960 সালে। সো হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন অনেক আগেই কোপা আমেরিকা শুরু হয়ে যায়। ইভেন কোপা আমেরিকা ওয়ার্ল্ড কাপের আগে থেকে শুরু হয়েছে, মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে কোপা আমেরিকা হয়ে গেছে। সো বুঝতে পারতেছেন কতটা পরিমাণ হিস্টোরিক্যাল একটা টুর্নামেন্ট। হিস্ট্রির দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় না কোপা আমেরিকার আশেপাশে কোনো টুর্নামেন্ট আসবে। ওয়ার্ল্ড কাপ তো অবশ্যই ওয়ার্ল্ড কাপের হিসাব আলাদা, বাট তারপরও ইউরো খুব কম সময়ের মধ্যে কোপা আমেরিকাকে খুব ভালোভাবে কোপ আপ করছে। বাট হিস্ট্রির দিক দিয়ে দেখতে গেলে অবশ্যই পয়েন্ট যাবে কোপা আমেরিকার দিকে, কিন্তু আমার মনে হয় না হিস্ট্রি সবকিছু, তাই না? টিম কোয়ালিটি অ্যান্ড প্লেয়ার কোয়ালিটি, এগুলো নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে অবশ্যই ইউরোস এখানে এগিয়ে থাকবে। কারণ হচ্ছে গিয়া ইউরোর মধ্যে আমরা যেমনটা দেখতে পারতেছি, এখানে জার্মানি আছে, ফ্রান্স আছে, ইতালি আছে, এখানে ইংল্যান্ড, পর্তুগাল অ্যান্ড স্পেন, অনেক বড় বড় টিম আছে এখানে। আমি যেগুলো সব টিমের নামও নিই অ্যান্ড এইসব বড় বড় টিমে ভরা স্টার প্লেয়ার। অ্যান্ড ওদিক দিয়ে যদি আমরা দেখতে যাই আমাদের কোপা আমেরিকার দিকে, কোপা আমেরিকার মধ্যে হাতে গোনা কয়েকটা টিমই আছে যেগুলো একদম বড় মাপের টিম বলতে পারেন, লাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল অ্যান্ড উরুগুয়ে মেবি। তারপরও উরুগুয়েকে আপনি ওইভাবে ধরতে পারবেন না, কারণ ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে ওরকম কিছু করতে পারে না। তারপরে হ্যাঁ মানলাম, আচ্ছা উরুগুয়ে আছে এখানে, তার মানে কি মাত্র 3টা টিম আছে যেগুলো এই টুর্নামেন্টে কোয়ালিটিফুল টিম। এদিক দিয়ে যদি আমরা ইউরোর দিক দিয়ে দেখতে যাই, ইউরোর মধ্যে আপনি বলতে পারবেন 10 থেকে 12টা টিম আছে যারা একদম কোয়ালিটিফুল টিম অ্যান্ড টপ ক্লাস। টিম কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই ইউরোস এগিয়ে। অ্যান্ড প্লেয়ার কোয়ালিটি যদি আমরা দেখতে যাই, আগে ইন পাস্ট হয়তোবা ইউরোপের থেকে সাউথ আমেরিকা খুব ভালো ভালো প্লেয়ার ছিল, যেগুলো যখন অনেক বড় বড় প্লেয়াররা ছিল, মেসি যখন নিজের প্রাইমে ছিল, তখন হয়তো আমি বলতাম যে হ্যাঁ কোয়ালিটির দিক দিয়ে কোপা আমেরিকা খুব বেশি এগিয়ে। বাট বর্তমানে যদি আমরা দেখতে যাই তাহলে কোনো দিক থেকে কোপা আমেরিকা আশেপাশেও নেই ইউরোসের দিক দিয়ে। কারণ হচ্ছে ইউরোর মধ্যে আছে আপনার কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম অ্যান্ড মেনি মোর, অনেক বড় বড় স্টাররা আছে এখানে। সো হ্যাঁ, আমার মনে হয় কোয়ালিটির দিক দিয়ে পয়েন্ট গোস টু ইউরোস। নাম্বার 3, কম্পিটিটিভ ব্যালেন্স। সো কম্পিটিটিভ ব্যালেন্স বলতে কি বোঝায়? কম্পিটিটিভ ব্যালেন্স বলতে হচ্ছে কি একটা টিমের সাথে আরেকটা টিমের কম্পিটিশন কতটা পরিমাণ ভালো হচ্ছে। লাইক আপনারা যদি ফার্স্টে ইউরোপের দিকে দেখি, আমরা ইউরোর দিকে, ইউরোর মধ্যে যে টিমগুলো আছে এখানে আমি বলবো 7 থেকে 8টা টিম আছে যারা একদম টুর্নামেন্ট জিতার মতন টিম। যারা যদি এই 7-8টা টিমের মাঝখান থেকে একটা টিমও যদি জিতে যায় তাহলে কেউ বেশি একটা অবাক হবে না। এদিকে যদি আমরা কোপা আমেরিকার দিকে দেখতে চাই, কোপা আমেরিকাতে যদি আপনি শুনেন যে পেরু জিতছে, এটা কখনো সম্ভব? এটা হবে না, এটা কখনোভাবে পসিবল না, আপনার মাথায় আসবে না। অ্যান্ড পেরু কখনো জিতবেও না এটা, তাই না? আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে অ্যান্ড মেবি চিলি অ্যান্ড এখন বর্তমানে ইউএসও একটু ধরতে পারেন ইউএসএ কেউ। সো হ্যাঁ, এই কয়টা টিমের মাঝখান থেকে যে কোনো একটা টিম জিততে পারে। অ্যান্ড তার মধ্যেও আমরা জানি যে কোন 2টা টিম বেশি ফেভারিট, আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। এই দুইটার মাঝখানে একজন টিম জিতবে, আর মেবি উরুগুয়ে। যদি আপনি কম্পিটিটিভ ব্যালেন্সের দিকে দেখতে চান, ইউরোর মধ্যে ব্যালেন্স অনেক বেশি ভালো, ইউরো অনেক বেশি ব্যালেন্সড একটা টুর্নামেন্ট। কিন্তু এদিক দিয়ে কোপা আমেরিকার মধ্যে মোটামুটি ওয়ান সাইডেড যাবে গ্রুপ স্টেজগুলো। সো হ্যাঁ, কম্পিটিটিভ ব্যালেন্সের দিক দিয়েও ইউরো আগে। নাম্বার 4, অ্যাটমসফিয়ার অ্যান্ড ফ্যান। যদি আমরা অ্যাটমসফিয়ার অ্যান্ড ফ্যান নিয়ে কথা বলি, অফকোর্স ফার্স্ট আমরা ইউরো নিয়ে কথা বলি। ইউরোপের ফ্যান, ইউরোপিয়ান মানুষরা ফুটবল নিয়ে কতটা ক্রেজি এটা আমরা সবাই জানি। তারা ফুটবলের প্রতি প্রচুর প্যাশনেট। বাট ইউরোপের থেকে আমার মনে হয় সাউথ আমেরিকার অ্যাটমসফিয়ার অনেক বেশি বেটার। কারণ সাউথ আমেরিকাতে এটা একটা রিলিজিয়ন হিসাবে নেওয়া হয়েছে, এটা একটা ধর্মের মতন। যেমন আপনি যদি দেখেন, আমরা যদি ক্রিকেট নিয়ে কথা বলি, যে ক্রিকেট আসলে ফার্স্টে মাথায় আসে ইন্ডিয়া, যে ইন্ডিয়ার মানুষ ক্রিকেটকে একদম নিজেদের ধর্ম হিসাবে পালন করে। ওখানে সবাই ক্রিকেট খেলে, সবাই ক্রিকেটের জন্যই সারাদিন মাথায় ক্রিকেট ঘুরে। সেম জিনিসটা আমার মনে হয় সাউথ আমেরিকার ক্ষেত্রে আছে, লাইক ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, স্পেশালি ব্রাজিলের মধ্যে এটা বেশি হয়। তো আমি বলবো হ্যাঁ, অ্যাটমসফিয়ার অ্যান্ড ফ্যানদের ক্রেজিনেসের দিক দিয়ে কোপা আমেরিকা এগিয়ে। তো হ্যাঁ, আমরা এখন যেমনটা দেখতে পারতেছি যে কোপা আমেরিকার 2, ইউরোর 2। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট। গ্লোবাল ইম্প্যাক্ট কার কত বেশি, কোন টুর্নামেন্টের গ্লোবাল ইম্প্যাক্ট কত বেশি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমার মনে হয় গ্লোবাল ইম্প্যাক্টের দিক থেকে ইউরোস একটু এগিয়ে। এটা অনেক বড় একটা কারণ হচ্ছে মিডল ইস্ট বা এশিয়ার মানুষজন। কারণ হচ্ছে গিয়ে যখন ইউরোর ম্যাচগুলো হয়, সাধারণত ইউরোর ম্যাচগুলো কখন হয়? রাত্রে 1টা বাজে। সো রাত্রে 1টা বাজে ম্যাচ দেখাটা আমাদের সাউথ এশিয়ানদের জন্য খুবই বেশি নর্মাল, কারণ আমরা অলরেডি এভাবে ক্লাব ফুটবল দেখি। সো আমাদের জন্য এটা নর্মাল, তাই ইউরোটা অনেক বেশি মানুষের দেখা পড়ে। কিন্তু কোপা আমেরিকার ম্যাচগুলো কখন হয়? প্রায় সকাল 6টা বাজে হয়, সকাল 5টা বাজে হয়, 5:30, অনেক সকালবেলা হয়, যেখানে অনেক মানুষই পারে না যে সকালবেলা উঠে ম্যাচটা দেখবে। আমি বলবো না যে মানুষ একদমই দেখে না, আর্জেন্টিনার ম্যাচ, ব্রাজিলের ম্যাচ অবশ্যই মানুষ দেখবে। বাট তাছাড়া আপনি কোনো সময় যে আপনি পেরু ভার্সেস চিলি ম্যাচ দেখবেন না। বাট আপনি যদি ইউরো দেখতে যান, আপনার যদি কিছু করার না থাকে, আপনি বসে আছেন, শুয়ে আছেন, আপনি অবশ্যই স্কটল্যান্ড ভার্সেস ডেনমার্ক ম্যাচও দেখবেন।
রাইট? এটাই আমার পয়েন্ট ছিল যে হ্যাঁ, গ্লোবাল ইম্প্যাক্টের দিক দিয়ে বা গ্লোবাল যে অডিয়েন্সের দিক দিয়ে অবশ্যই ইউরোস অনেক বেশি এগিয়ে। এভাবে দেখতে গেলে ইউরোস অনেক অংশে বেটার কোপা আমেরিকা থেকে, কিন্তু সবার আলাদা আলাদা পার্সোনাল প্রিফারেন্স থাকে। কোপা আমেরিকা বা সাউথ আমেরিকান ফুটবল অনেক বেশি ফিজিক্যাল, অনেক বেশি টেকনিক্যাল। ইউরোতে ফাস্ট প্লেয়াররা খুব ফাস্ট হয়, অনেক বেশি ট্যাকটিক্যাল হয়। ট্যাকটিক্যাল বলতে তারা ট্যাকটিক্সের মাস্টার্স, তাই না? সো হ্যাঁ, আপনার যদি ট্যাকটিক্স অ্যান্ড ফাস্ট গেম ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ইউরোস দেখবেন। আপনার যদি টেকনিক্যাল গেম ভালো লাগে অ্যান্ড আপনার যদি স্কিলস ভালো লাগে তাহলে আপনি অবশ্যই কোপা আমেরিকা দেখবেন। সো হ্যাঁ, এটা আপনার উপরে, এটা নিয়ে আমি বলবো না যে কোনটা বেশি বেটার। আমার পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোনটা বেশি লাইক করি, তা আমি বলবো হ্যাঁ, আমার কাছে কোপা আমেরিকাটা বেশি ভালো লাগে। আপনি যেটা খুশি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমার কাছে কোপা ভালো লাগে অ্যান্ড হ্যাঁ, এবার আশা করি কোপা আমেরিকা জমবে। সো হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।